আহ, হয়ে গেছে। এই বাড়ি বিক্রির কথাবার্তা পুরো 25 লাখ টাকায় ফাইনাল হয়েছে। 15 লাখ টাকা এখন দিয়ে দিয়েছে, আর বাকি টাকা বলেছে রেজিস্ট্রি পরে দিয়ে দেবে। বাহ, এটা তো দারুণ খবর। আমি তাহলে এখন থেকেই প্যাকিং করা স্টার্ট করতে থাকি। এটা কি করলি তুই? বাড়িটা বিক্রি করে দিলি? এই দিন দেখার জন্য কি বাড়িটা তোর নামে লিখে দিয়েছিলাম? বাবা, আমার টাকার অনেক দরকার ছিল, এই জন্যই আমি বাড়িটা বিক্রি করেছি। আর তাছাড়া জীবনে এগিয়ে যাওয়ার জন্য পুরনো জিনিসের মায়া ত্যাগ করতে হয়। বাবু, এই বাড়িটার মধ্যে তোর আর অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর তাছাড়া এই বাড়িটা করতে তোর আর আমি অনেক কষ্ট করেছি। তোর মার আশা থেকে তুই বড় হওয়া পর্যন্ত সমস্ত স্মৃতি এই বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে আছে। বাবা, এইসব আমরা কিছু জানি না, আর এইসব চক্করে পড়ে থাকলে না কোনোদিন এগিয়ে যেতে হবে না। এগিয়ে যাওয়ার জন্য কি আমাদের বিবেক বুদ্ধি সব জলাঞ্জলি দেবো? আমরা ভালো অফার পাচ্ছি তাই আমরা বিক্রি করে দিয়েছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার বাবার এখন টাকার দরকার ছিল, কারণ আমরা একটা নতুন বিজনেস স্টার্ট করতে চলেছি। আর বড় শহরে থাকলে পরে আমরা ভালোভাবে লাইফ লিড করতে পারবো আরো। আর হ্যাঁ, ওর বাবা নিজের বিজনেসে আমাকে পার্টনার বানিয়ে নিয়েছে। ও আচ্ছা, তাহলে এখন থেকে তুই ঘর জামাই হয়ে থাকবি? হ্যাঁ, তাতে অসুবিধার কি আছে? আমিও তো এই বাড়িতে বউ হয়ে এসেছি, এসে থাকছি। তাহলে ও যদি আমাদের বাড়ি থেকে ঘর জামাই হয়ে থাকে তাতে অসুবিধার কি আছে? হ্যাঁ, ঘর জামাই থাকতেই পারে, কিন্তু আমি কোথায় থাকবো? আমি কিন্তু ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারবো না। আপনার যেখানে যাবার যান, কিন্তু এইখানে থাকতে পারবেন না। আচ্ছা বাবা, আমি বিমলকে বলে দিয়েছি কালকে ও আসবে, ওর সাথে তুমি গ্রামের বাড়িতে চলে যাবে আর ওখানেই থাকবে। বাহ বাহ বাহ, আমাকে না জানিয়ে বাড়ি বিক্রি করে দিলি, বাড়ি থেকে বের করে দিচ্ছিস, এখন বলছিস গ্রামের বাড়িতে থাকতে। তা বাবা, নিজের চিন্তা ভাবনাটাকে একটু বড় করো আর চলো আমার সাথে ও বাড়িতে। না, আমি তোর শ্বশুর বাড়িতে যাবো না। তাহলে আপনার যা ইচ্ছা তাই করুন, দরকার পড়লে রাস্তায় গিয়ে থাকুন, যান। বাবা। আরে তোরা, আয় 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 ভেতরে। বাবা, বলছিলাম যে আয়, কি নিবি বল, চা না কফি? তুই তো আমাদের এই বাড়ির গেস্ট। বাবা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। কি হয়েছে? বলছি, আমি শ্বশুর মশাইয়ের সাথে যে ব্যবসাটা শুরু করেছিলাম সেটা অনেক লস হয়ে গেছে, আর আমার শ্বশুর মশাই মনে করে যে তাতে সম্পূর্ণ দোষ আমার। হ্যাঁ, আমাদের উঠতে বসতে খোটা দেয় জানো, এমনকি ওই বাড়িতে থাকাটা এখন আমাদের অসহ্য করে তুলেছে। আমি ভাবতেই পাচ্ছি না যে আমার নিজের বাবা আমার সাথে এরকম করতে পারে। কিন্তু বাবা, আমি একটা জিনিসই বুঝতে পারছি না যে এই বাড়িটা তো আমি বিক্রি করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি গ্রামে গিয়েছিলাম, গ্রামে গিয়ে আমার যত জমি সম্পত্তি যা ছিল সব বিক্রি করে দিয়েছি। বিক্রি করে সেই টাকা দিয়ে তুই এই বাড়িটা যাকে বিক্রি করেছিলি আমি তার কাছ থেকে আবার কিনে নিয়েছি। বাবা, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? কারণ দেখো, আমি তো তোমারই সন্তান, আর সন্তানরা তো ভুল করতেই পারে, বলো তাই না? হ্যাঁ, বাচ্চাদের দ্বারা তো ভুল হতেই পারে, কিন্তু তুই ভুল করিসনি, তুই অন্যায় করেছিস, অন্যায়। যেহেতু তোরা আমার গেস্ট এবং পূর্ব পরিচিত, তাই কিছুদিনের জন্য তোদের আমি এই বাড়িতে থাক